এই এলাকা আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের পুরনো দুর্ভেদ্য মাটি। এই কলোনির মানুষ জানেন যে পায়ের তলায় জমি, মাথার উপর ছাদ দেওয়ার জন্য বামপন্থীরা কোন লড়াইটা লড়েছিল। আপনাদের সঙ্গে যে আমাদের সম্পর্কের গভীরতা, নারীর টান এখনো পর্যন্ত কাটেনি, সেটা প্রমাণিত হয়েছে বারবার। কাউন্সিলর নির্বাচনে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এখন কাউন্সিলর সাথী দাস তাকেও নির্বাচিত করেছেন। বিধানসভায়, লোকসভায় বুথগুলোতে আপনারা জিততে আমাদের সাহায্য করেছেন। তাই এই মাটি আমাদের কাছে শক্তি, এই মাটি আমাদের কাছে সাহস। আমরা এসে যেভাবে এই এলাকার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, আমরা আমাদের ভালোবাসা পেলাম, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তবে আমাদের কথা হলো যে এই নৈরাজ্যের হাত থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে। প্রজন্মকে ধ্বংস করে দিল। একটা রাজ্যকে জঙ্গলরাজ কি করে বানাতে হয় তৃণমূল শিখিয়ে দিয়ে গেল। এই তৃণমূলকে এক্ষুনি না হারালে সব ধ্বংস হয়ে যাবে। এখানকার নেতাজি স্কুল, ভারতী গার্লস স্কুল বন্ধের মুখে, কি অবস্থা। বহনগরে 5টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই দুটো কলেজ একসময় নাম করা কলেজ, বিকেসি, পিসিএম, 100-150 স্টুডেন্ট, বেশিরভাগ জায়গায় গেস্ট লেকচারার, ক্যাজুয়াল টিচারদের দিয়ে কাজ চলছে, পার্মানেন্ট টিচার নেই, ল্যাব নেই, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই, পার্মানেন্ট কোনো ক্লার্ক নেই। মানে কলেজগুলোকে ধ্বংস করবে। অথচ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে রমরমা, বেসরকারি ব্যবসায়ীদের রমরমা। বহনগরে কতগুলো বেসরকারি স্কুল হয়েছে, তাদেরও কোনো ঠিক নেই। আজকে এই স্কুলের নাম, কালকে ওই স্কুলের নাম, তাদের রমরমা। এখানকার এমপি এমএলএদের ওই সরকারি বেসরকারি স্কুলের মালিকরা টাকা দেবে বলে সরকারি স্কুলগুলোকে বলির পাঠা বানাতে হবে, এটা চলতে পারে না। চাকরি ধ্বংস করে দিয়েছে, বেঁচে খেয়েছে তৃণমূলের নেতারা। বেঙ্গল মিন্স বিজনেস বলেছে, মানে আমাদের এমএ, এমএসসি, বিএ, বিএড পাস করা ছেলেমেয়েরা ঘুগনি বেচবে, আর সেই ছেলে মেয়েদের চাকরি ওনারা বেচবেন। এর মানে বেঙ্গল মিন্স বিজনেস। এইভাবে গোটা রাজ্যকে একটা নৈরাজ্য, অরাজকতা। আমাদের এখানকার কাউন্সিলর যেভাবে মানুষের জন্য কাজ করেন, আমরা দেখছিলাম মানুষের তার প্রতি আশীর্বাদ, তারপরেও তাকে নানান ধরনের অসহযোগিতা করা হয়। 219টা পৌরসভা চাকরি চুরি করেছেন, কিন্তু বাকি ওয়ার্ডগুলোতে গেলে আপনি ভাবতে পারবেন না মানুষের কি অবস্থা। খাবার জল নেই, টাকা জলে যাওয়া বলতে যা বোঝায় এখানে তাই। জল কিনে খেতে হয় বিভিন্ন ওয়ার্ডের মানুষকে। রাস্তায় একদিন জল বৃষ্টি হলে 7 দিন জলের তলায় থাকতে হয়। রাস্তা জুড়ে অন্ধকার, ভাঙা রাস্তা। ভোটের আগে রাস্তা সারানো হচ্ছে। এমন কাটমানির রাস্তা ভোটের আগে সারাবে, ভোটের পর তৃণমূলের সরকারের থেকেও খারাপ হয়ে যাবে। এই নৈরাজ্যটা আমরা বন্ধ করতে চাই। অতএব বরানগরকে ঢেলে সাজানোর সুযোগ আছে। গঙ্গার পাড়ের পর্যটন কেন্দ্র আমরা করতে চাই, এখানে স্পোর্টস কমপ্লেক্স করতে চাই। আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ দক্ষিণেশ্বর পর্যন্ত টেনে নিয়ে গেলেই জলের সমস্যা থাকে না। বাগজোলা খালটা শুধু একটু পরিষ্কার করলেই জলের সমস্যা দূরে যায়, মিটে যায়। বামফ্রন্ট আমলে বরানগর কামারহাটি জয়েন্ট ওয়াটার ওয়ার্কস চালু হয়েছিল। সেই জলগুলো মানুষের বাড়িতে পৌঁছালে 24 ঘন্টা মানুষ জল পেতে পারে। অপদার্থতা কাকে বলে? ভোট নিয়ে মানুষের জন্য কাজ না করলে কি হয়, এটা বরানগরের মানুষ টের পাচ্ছে। আর তোলাবাজি, দুষ্কৃতি, নৈরাজ্য, পুকুর ভরাট করে প্রমোটিং, এখানে সাহস পাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন মাঠ দখল করে, সেটা এখানেও বিভিন্ন জায়গায় করছে। মাঠ দখল করে সেগুলোকে ভাড়া দিয়ে দিচ্ছে, ব্যবসা করছে, পাড়ার ছেলেমেয়েরা খেলতে পারছে না। এই অরাজকতা আমরা বন্ধ করতে চাই। এখন বিজেপি বলছে নাকি এই অরাজকতা বন্ধ করবে। আপনি সোনার পাথরবাটি দেখেননি, আপনি কাঁঠালের আমসত্ব দেখেননি। যে নৈরাজ্য তৃণমূলের এমএলএ শুরু করেছিল তাপস রায়, আমি নাম ধরে কাউ কিছু বলতে পারি না, চাই না, সে এখন বিজেপিতে গেছে, ধোয়া তুলসী পাতা। বিজেপির প্রার্থী তৃণমূলের নেতার সঙ্গে বিজনেস করবে, আর তৃণমূলের এখানকার নেতা বলছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। ওরা ওপরে ওদের নেতাদের সঙ্গে বিজনেস করবে, আর তলায় বলবে লড়বেন। আবার বললাম সোনার পাথরবাটি হয় না। এই বিজেপির আশীর্বাদেই তৃণমূলের নৈরাজ্য। 16 সালে তৃণমূলের গভর্নমেন্টেই পড়ে যেত যদি বিজেপি তার ভোটটা সেই সময় শিফট না করতো। বামপন্থীদের ঠেকাতে হবে। আরে বামপন্থীদের ঠেকানো মানে চাকরি বাকরির ইস্যুগুলো রাজনীতিতে আসবে না, স্কুল কলেজের ইস্যুগুলো রাজনীতিতে আসবে না, স্বাস্থ্যের ইস্যুগুলোতে রাজনীতিতে আসবে না, মানুষের জীবন জীবিকার ইস্যুগুলো রাজনীতিতে আসবে না, মহিলাদের নিরাপত্তা রাজনীতিতে আসবে না। বামপন্থীরা ছিল বলে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনটা অত বড় হয়েছিল। কিন্তু তৃণমূল বিজেপি মিলেই অভয়ার অপরাধীদের আড়াল করেছিল। সেই বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়বে। আপনি ভাবুন, সব বিজেপির নেতা তৃণমূল থেকে এসছে, আবার তৃণমূলের সঙ্গে চলে যাবে। ব্যবসা করছে তৃণমূলের সাথে, তলায় তলায় রাজনীতি করছে, মানুষকে এখানে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার তৃণমূলে ফিরে যাবে। লাইন করে বসে রয়েছে। আর আবারও বলছি 19, 21, 24 ধরে বিজেপি এরা বলে গেছে যে আমরাই সরাবো। আর প্রতিবার আমরা দেখছি তৃণমূলের ভোট বাড়ছে, তৃণমূলের সংখ্যা বাড়ছে, আর বিজেপির লোকেরা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছে।
তৃণমূল আরো গুন্ডামি নৈরাজ্য করার সাহস পাচ্ছে, তোলাবাজি করা, দুষ্কৃতি রাজ কায়েম করার সাহস পাচ্ছে। বিজেপির আশীর্বাদ ছাড়া এটা হতো না। ইডি সিবিআর ফাইল চুরি থেকে সেটিং আজকে বাংলার মানুষের কাছে স্পষ্ট। অমিত শাহ নরেন্দ্র মোদীর আশীর্বাদ ছাড়া পশ্চিমবাংলায় এই নৈরাজ্য তৃণমূল কায়েম করার হিম্মত পেত না। আমাদের একবার সুযোগ দিন, তৃণমূলকে বুঝে নিতে দিন একবার। এবার বিধানসভায় যদি আপনারা তৃণমূলকে আমাদের বুঝে নেওয়ার হিম্মত দেন, আমরা বুঝিয়ে দেবো তৃণমূলকে কত ধানে কত চাল। এই নৈরাজ্য আর চলবে না। আজকে বরানগরের এই ওয়ার্ডের 22 নম্বর ওয়ার্ডের মানুষের শরীরী ভাষা চোখে আমরা সেটা প্রমাণ পেলাম। আপনারা চান যে বামপন্থীরা আবার ঘুরে দাঁড়ান এবং এই তৃণমূল বিজেপির নৈরাজ্যের হাত থেকে পশ্চিমবাংলা বরানগরকে মুক্ত করুন। বরানগর নাকি গামলা বলে দেওয়াই যায়। জ্যোতিবাবু, মতীশ রায়, অমর চৌধুরীর বরানগর, যা খুশি তাই বলে দেওয়া যায়। রাজনীতি করা লোক ছাড়া এখানে নির্বাচিত হলে জনপ্রতিনিধি যা পরিণতি হওয়ার তাই হয়। বাঁকুড়া থেকে হেরে ভূত হয়ে এসছেন, কোথাও খেলার জায়গা পাননি, বরানগরে ঢেলে দিয়েছেন। আর এই বরানগর জ্যোতিবাবুকে জেতাতেন, মতীশ রায়কে জেতাতেন, অমর চৌধুরীকে জেতাতেন, যাকে তাকে এখানে ক্যান্ডিডেট করলে বরানগরের সঙ্গে সাযুজ্য হয় না। এবার বরানগরের মানুষ সেটা প্রমাণ করবেন। আবারও বলছি, ভোট 29 তারিখ হবে, 4 তারিখ রেজাল্ট উঠবে, মানুষ ঠিক করবে। এই যে গুন্ডা মাস্তান দুষ্কৃতীরা নিজেদের তালেবান ভাবে, ওরা জানে না আসল শক্তি হলো মানুষ। মানুষ যা চাইবে তাই করবে। কোনো গুন্ডা মাস্তানের কোনো বড় শক্তি নেই, মানুষের শক্তিটাই আসল। তাই 4 তারিখ মানুষ ঠিক করবে কে জিতবে না হারবে। কিন্তু আমার কাছে এই যে আজকে ঘুরে যেভাবে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, আপনাদের মানে কৃতজ্ঞতা পেলাম, এটা বলার ভাষা রাখে না। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের সাহস, এটাই আমাদের আগামী দিনে আরো লড়তে সাহায্য করবে। আমি আরেকবার এই অঞ্চলের মানুষকে নমস্কার জানাচ্ছি। এইভাবেই আপনারা আমাদের আশীর্বাদ করবেন, সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মীরা সকাল থেকে এই রোদে রোদে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে থাকছেন। আপনাদের সমর্থন সংগ্রহের জন্য আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। আমাদের সব সংগঠক, কর্মী, নেতৃত্ব, আমাদের যারা আছেন তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে নমস্কার, ভালো থাকুন, আপনারা সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমার কথা আমি এখানে শেষ করলাম।